সত্যিকারের ভক্তি কখনো স্বার্থের জন্য নয়, তা জন্ম নেয় হৃদয়ের গভীর ভালোবাসা ও বিশ্বাস থেকে। যে ভক্ত কিছুই চায় না, ঈশ্বর নিজেই তার অভাব পূরণ করেন। এই নিঃস্বার্থ ভক্তি ও অটল বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত হল সুদামা ও শ্রীকৃষ্ণের কাহিনী। এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন সুদামা। শৈশবে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের সহপাঠী ও প্রিয় বন্ধু। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ হলেন দ্বারকার রাজা, আর সুদামা রইলেন চরম দারিদ্র্যে। একদিন সুদামার স্ত্রী বললেন, তুমি তোমার বন্ধুর কাছে যাও। লজ্জা ও সংকোচ নিয়ে সুদামা শ্রীকৃষ্ণের কাছে গেলেন। উপহার হিসাবে নিয়ে গেলেন সামান্য চিড়ে, তার সামর্থ্যের একমাত্র দান। দ্বারকায় পৌঁছে তিনি ভাবলেন, রাজা কি আমায় চিনবেন? কিন্তু শ্রীকৃষ্ণ দূর থেকেই বন্ধুকে দেখে ছুটে আসলেন, আলিঙ্গন করলেন এবং সিংহাসনে বসালেন। সুদামার আনা সামান্য চিড়ে শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দে গ্রহণ করলেন। সুদামা নীরবে বিদায় নিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখলেন তার জীবন অপ্রত্যাশিত আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এই গল্পের থেকে আমরা কি শিখলাম? এই গল্পের থেকে আমরা শিখলাম যে নিঃস্বার্থ ভক্তি ও সত্যিকারের বন্ধুত্ব কখনো বৃথা যায় না।